হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আপনার কাছে যদি Xiaomi ফোন থাকে তাহলে আপনি সেই Xiaomi ফোন থেকে কীভাবে যে কোনো কিছু রিমোট কন্ট্রোল করবেন। তো রিমোট চালিত যে কোনো কিছু থাকে আপনার কাছে সেই সমস্ত কিছুই আপনি কন্ট্রোল করতে পারবেন আপনার ফোন থেকে। তো দেখেন এখানে কিন্তু আমার টিভি চ্যানেলটা আমি চ্যানেল পরিবর্তন করতেছি মোবাইল থেকে, বা আপনি যদি বলেন সাউন্ডটা বাড়ানো দরকার তাহলে কিন্তু সাউন্ডটা অনায়াসে বেড়ে যাবে, এবং সাউন্ডটা যদি কমানো দরকার হয় কমাতে পারবেন। শুধু যে সাউন্ড কমানো বাড়ানো বা চ্যানেল পরিবর্তন করা শুধু তাই নয়, আপনি রিমোট চালিত যা থাকে আপনার বাসায় রিমোট চালিত যে কোনো কিছু আপনি কন্ট্রোল করতে পারবেন আপনার ফোন থেকে। এইটা করার জন্য আপনার কাছে Xiaomi ফোন কেন থাকা লাগবে? কারণ হলো এই Xiaomi ফোনের ভিতরে একটি সেন্সর দেওয়া আছে। তো আপনার এখানে এই যে সেন্সরটা দেখতে পাইতেছেন এটার নাম হলো IR Baluster Sensor। তো এটা হলো রিমোট কন্ট্রোল সেন্সর। তো এই সেন্সরটা যদি দেখেন যে আপনার ফোনের ভিতরে আছে, সেই ফোনটা আপনার যে কোনো কোম্পানিরই হতে পারে, কারণ Xiaomi ফোনের ভিতরে এটি অ্যাভেলেবেল দেওয়া থাকে, যে কোনো মডেলই এই সেন্সরটা দিয়ে দেয়। তো আমি বারবার Xiaomi ফোন এই জন্যই বলতেছি, এই Xiaomi ফোনের ভিতরে 90% মডেলই এই সেন্সরটা দেওয়া থাকে IR Baluster। আপনি বিভিন্ন মডেল 8,000 টাকার ফোন হোক 10,000 টাকার ফোন হোক, সেই মডেলের ভিতরেই আপনি এই সেন্সরটা পেয়ে যাবেন IR Baluster। এই IR Balusterর মাধ্যমে কিন্তু আসলে রিমোট কন্ট্রোলের কাজটা করা যায়। তো এটা আপনি কিভাবে করবেন? তো এখানে দেখেন আমরা যদি Xiaomi ফোনের ভিতরে চলে যাই, সেখানে আমরা এখানে পেয়ে যাব যে MI রিমোট। এই যে MI রিমোট, এই MI রিমোট দিয়ে যদি আপনি কন্ট্রোল করতে চান সেক্ষেত্রে আপনি আপনার টিভির মডেলটা আপনি পাবেন না। এখানে বাংলাদেশি কোম্পানির যে টিভিগুলো আছে সেই কোম্পানিগুলো এখানে না দেওয়া থাকার কারণে আমরা আসলে এখান থেকে যে কোনো টিভি কন্ট্রোল করতে পারি না। তো আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে যে কোনো টিভি কন্ট্রোল করতে পারবেন এই সেন্সর যদি আপনার ফোনের ভিতরে থাকে। তাহলে আপনি আজকে এই ভিডিওটা দেখার পর থেকে রিমোট চালিত যে কোনো কিছু কন্ট্রোল করতে পারবেন আপনার ফোন থেকে অনায়াসে। তো সেই টিভিটা যদি আপনার ওয়ালটন হয়ে থাকে, র্যাঙ্কস হয়ে থাকে, তাহলে কোনো সমস্যা নেই, যে কোনো চায়না টিভি হলেও আপনি আর রিমোট দিয়ে কাজ করাতে পারবেন। বন্ধুরা, আপনাদের ফোনের ভিতরে যদি IR Baluster সেন্সরটা থাকে তাহলে আপনি চলে যাবেন ক্রোম ব্রাউজারের ভিতরে। ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন যা রিমোট লিখে, যা রিমোট 3.7.8। তো তাহলে এই অ্যাপ্লিকেশনটা আপনারা পেয়ে যাবেন, এটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আপনাদের ডাউনলোড করাটা আরও সহজ করার জন্য আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি সেখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো এই অ্যাপ্লিকেশনটা প্লে স্টোরেও আপনারা পেয়ে যাবেন, কিন্তু সেক্ষেত্রে আপনি এই অ্যাপ্লিকেশনটা দিয়ে বাংলাদেশে যে টিভিগুলো আছে ওয়ালটন, সিঙ্গার, এই টিভিগুলো আপনারা রিমোট কন্ট্রোল করতে পারবেন না। কারণ এই অ্যাপ্লিকেশনটা প্লে স্টোরে যেটা পাবেন সেটা হলো আপডেট ভার্সন। সেই আপডেট ভার্সনের ভিতরে সেই কোম্পানিগুলো দেয়া নাই। আমরা বাংলাদেশে বসে যে টিভিগুলো, যে কোম্পানির টিভিগুলো আমরা ব্যবহার করে থাকি। তো যাই হোক, এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হয়ে গেলে আপনাদের ফোনের ভিতরে আপনারা ইনস্টল করে নেবেন, তারপরে এই অ্যাপ্লিকেশনটাকে আপনারা ওপেন করে দিবেন। এই অ্যাপ্লিকেশনটাকে যখন আপনারা ওপেন করে দিবেন তখন আপনাদের সামনে ঠিক এইরকমের আসবে। এরকমের আসার পরে এই লেখাটা আপনাদের সামনে চলে আসবে। তো এখান থেকে এই যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে এগুলো পড়া হয়ে গেলে আপনারা এখান থেকে যে এগ্রি বাটনটা পেয়ে যাবেন, এই এগ্রির ভিতরে আপনারা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনারা আপনার বাম দিকে স্লাইড করে দেবেন। স্লাইড করা হয়ে গেলে এখান থেকে আপনারা একটি অপশন পেয়ে যাবেন বন্ধুরা। তো এই যে দেখেন গো নাও, আপনারা এই গো নাওতে ক্লিক করে দেবেন। এই গো নাওতে ক্লিক করার পরে তার নিচে একটি অপশন পেয়ে যাবেন আইকন, এটার ভিতরে আপনারা ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনি কি কন্ট্রোল করতে চাইতেছেন, টিভি, এসি, তারপর ওটিটি বক্স, ডিভিডি। তো আমরা এখান থেকে টিভি কন্ট্রোল করবো, এই জন্য আমরা টিভি অপশনে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমাদের যেটা সিলেক্ট করতে হবে সেটা হলো এই যে অল অপশনটা আপনারা খুঁজে বের করবেন। অল অপশন খুঁজে পাওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে এই অলের উপরে ক্লিক করে দেবেন। এই অলের ভিতরে যখন আপনারা ক্লিক করে দেবেন তখন আপনাদের সামনে দেখতে পাবেন সমস্ত বাটনগুলো ব্লার হয়ে থাকবে, কোনো কিছু লেখা থাকবে না। শুধুমাত্র এই যে পাওয়ার বাটনটা দেখতে পাবেন, এই পাওয়ার বাটনটাই এখানে ব্লার ছাড়া থাকবে। তো আপনারা আপনাদের টিভি বরাবর আপনাদের মোবাইলটাকে ধরবেন, মোবাইল সেন্সর এবং টিভির সেন্সর সোজাসুজি ধরে আপনারা এই পাওয়ার বাটনে ক্লিক করে দেবেন। তো দেখেন এখানে আমরা পাওয়ার বাটনে ক্লিক করার পরেও কিন্তু আমাদের টিভিটা বন্ধ হইতেছে না। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে রিমোটটা চেঞ্জ করতে হবে। আপনারা উপরের দিকে যদি একটু খেয়াল করেন এখানে একটি অপশন পেয়ে যাবেন, দেখেন 1/29। তো এখান থেকে আপনি রিমোট চেঞ্জ করতে পারবেন। তো কীভাবে চেঞ্জ করবেন? যেহেতু আমাদের এই পাওয়ার বাটনটা আমাদের টিভিটা বন্ধ হইতেছে না, সেক্ষেত্রে আমরা এখানে যে ক্রোজ অপশনটা আছে ক্রোজ অপশনের ভিতরে আমরা ক্লিক করে দিব। এই ক্রোজ অপশনে যখন আপনি ক্লিক করে দেবেন উপরের দিকে আপনাকে আরও একবারের জন্য একটু ক্রোজ করতে হবে, এটা ফার্স্ট টাইম একবারের জন্যই। তো তারপরে আপনি আবার এই ক্রোজ অপশনে ক্লিক করে দেবেন। এখন দেখেন 2/29, মানে এখান থেকে রিমোটটা চেঞ্জ হয়ে গেছে। আবার এই পাওয়ার বাটনে ক্লিক করে দিবেন। তো দেখেন আমরা পাওয়ার বাটনে ক্লিক করে দিলাম, কিন্তু আসলে টিভিটা বন্ধ হইতেছে না। সেক্ষেত্রে আপনি আবার এই ক্রোজ বাটনে ক্লিক করে দেবেন, তাহলে এখান থেকে আবার রিমোটটা চেঞ্জ হয়ে যাবে। এইভাবে করে আপনি বারবার চেঞ্জ করতেই থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনার টিভির আপনি রিমোট পাবেন না। বন্ধুরা, আমি দেখেন 54টা রিমোট চেঞ্জ করে ফেলছি। তো আমার জানা মতে 55 নম্বর রিমোটটাই আমার টিভিটায় ধরবে। তো সেক্ষেত্রে এখন যদি আমি দেখেন পাওয়ার বাটন ক্লিক করি, দেখেন আমার টিভিটা বন্ধ হয়ে গেছে। তো এই টিভিটা যখন বন্ধ হয়ে গেছে, এখন আমি আবার যদি এই পাওয়ার বাটনে ক্লিক করি তারপরে দেখবেন যে আমার টিভিটা অন হয়ে যাবে। মানে আগে আমি আরেকবার সেটিং করছিলাম, তখন দেখছিলাম যে আসলে 55 নাম্বার যে রিমোটটা আছে সেই রিমোটটাই আমার টিভিটায় কাজ করে। তো দেখেন এই যে 54 পরে যে আমি রিমোটটা আমার এখানে চলে আসছিল, তখন যে পাওয়ার বাটনে ক্লিক করলাম তখন কিন্তু আমার টিভিটা বন্ধ হয়ে গেল। তার
তারপরে আবার আমার টিভিটা পুনরায় ওপেন হয়েছে যখন আমি আবার পাওয়ার বাটনে ক্লিক করছি। তো যেহেতু এই পাওয়ার বাটনটায় আমাদের টিভিটা কাজ করছে, তো এখন আপনারা এখান থেকে ক্রস দিবেন না, এখান থেকে আপনারা এই রাইট বাটনে ক্লিক করে দেবেন। তো দেখেন এখান থেকে আপনি রাইট বাটনে ক্লিক করে দেবেন। তো এই যখন ফার্স্ট টাইম আপনি রিমোটটা আপনার টিভির সাথে সেট করবেন তখন অবশ্যই একটু ইন্টারনেট কানেকশনটা অন রাখবেন, তাহলে খুব তাড়াতাড়ি আপনার রিমোটটা আপনি পেয়ে যাবেন। তো ইন্টারনেট কানেকশন কিন্তু পরবর্তী টাইমে লাগবে না, ফার্স্ট টাইমের জন্য। তো এখান থেকে আপনাকে আরও কয়েকটা বাটন একটু পরীক্ষা করতে হবে। সেক্ষেত্রে আমরা এখান থেকে কিন্তু পাওয়ার বাটন পরীক্ষা করে নিছি। তো এখন হলো ভলিউম বাটন। তো এখন আমরা এই যে ভলিউম বাটনটা কিন্তু দেখেন এখানে কিন্তু বেলার নাই। তো এখন যদি আমরা এই ভলিউম বাটনের উপর ক্লিক করি, তো এখানে দেখেন ভলিউম বাটনে ক্লিক করলে চ্যানেল পরিবর্তন হয়ে যাইতেছে, তাহলে তো এটা ঠিক নয়। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে এই ভলিউম বাটনটাকে এখান থেকে ক্রস করব। তো ক্রস করার পরে এখান থেকে আমরা আবার অন্য আরেকটি ভলিউম বাটন পাবো। তো এখানে দেখেন আসলে কাজ করতেছে না। তো সেক্ষেত্রে আমরা আবার এখান থেকে ক্রস করে দেব। তারপরে আবার এই ভলিউম বাটনটায় দেখব, এই যে দেখেন এখন সাউন্ড বাড়তেছে, তার মানে এইটাই রাইট বাটন। তো যেহেতু এইটা রাইট বাটন, তাহলে এখন আমরা এটাকেও এখানে রাইট দিয়ে দেবো। তারপরে আপনাদের সামনে আরও একটু লোডিং হবে। লোডিং হওয়ার পরে এখন আপনাকে আরও 2টা বাটন এখানে পরীক্ষা করার দরকার আছে, সেটা হলো এই যে মিড বাটন। তো এই বাটনটায় ক্লিক করব। তো দেখেন এখানে আসলে আমার সাউন্ডটা স্টপ হয়ে যাওয়ার কথা, কিন্তু স্টপ হচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা এটাকে ক্রস করে দেবো। তারপরে এখন আবার আমরা এটার উপর ক্লিক করব। তো দেখেন এখন কিন্তু সাউন্ডটা স্টপ হয়ে গেছে, তার মানে এই বাটনটাই হলো রাইট বাটন। এখন আমরা এটাকেও রাইট দিয়ে দেবো। এখন স্টপ বাটন আমরা পেয়ে গেলাম। তারপরে আমরা এখান থেকে এই যে ওয়ান বাটনটা আছে, এই ওয়ান বাটনটা আমাদের সামনে ওপেন হয়ে যাবে। আমরা এই ওয়ান বাটনে ক্লিক করে দেবো। ওয়ান বাটনে ক্লিক করার পরে আমরা দেখতে পাইতেছি যে হ্যাঁ টিভির নাম্বার উঠতেছে। তো সেক্ষেত্রে আমরা এটাকেও এখান থেকে রাইট দিয়ে দিলাম। তারপরে আমরা এখান থেকে যে মেনু বাটন আছে, মেনু বাটনে ক্লিক করে দেবো। মেনু বাটনে ক্লিক করে দেখবো যে হ্যাঁ এটা আমার টিভির জন্য কাজ করতেছে কিনা। যদি কাজ করে তাহলে আমি এখান থেকে রাইট দিয়ে দেবো, যদি কাজ না করে তাহলে আপনারা এখান থেকে ক্রস দিয়ে দেবো। তাহলে আমরা এখান থেকে নতুন বাটন পেয়ে যাব। তো এইটাই আমার কাজ করতেছে। সেক্ষেত্রে আমি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিলাম। এই রাইট বাটনে যখন আমাদের ক্লিক করা হয়ে যাবে বা আমরা সঠিক বাটন এখান থেকে নির্বাচন করব, তখন আমাদের সামনে লাস্টবারের মতো আসবে চ্যানেল চেঞ্জ করার যে বাটনটা, সেই বাটনটা ঠিক আছে কিনা। তো দেখেন আমরা যদি এই বাটনে ক্লিক করে দিই তাহলে আমাদের টিভির চ্যানেলটা চেঞ্জ হইতেছে, তার মানে এইটি আমার রাইট বাটন। এখন আমি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিব। তো রাইট বাটনে ক্লিক করার পরে এখান থেকে হয়তো আপনাকে এই রিমোটটা সেভ করার জন্য একটি অ্যাড দেখার প্রয়োজন হতে পারে। তো আমি এখান থেকে এই স্টার্ট ওয়াচিং এটার ভিতরে আমি ক্লিক করে দিলাম। আপনাকে যদি একটি অ্যাড দেখতে দেয় তারা আপনারা অ্যাডটা দেখবেন, তারপরে দেখবেন যে এই রিমোটটা আপনাদের এখানে এই যে সেভ হয়ে যাবে। ওকে, তো এখন আপনাকে আর বারবার রিমোট সেভ করার কোনো প্রয়োজন নাই। এখন যদি আপনি এখান থেকে একদম কেটে বের হয়ে যান, তো দেখেন আমি এখান থেকে কেটে বের হয়ে যাচ্ছি। এখন সেই অ্যাপ্লিকেশনের ভিতরে চলে যাচ্ছি। সেই অ্যাপ্লিকেশনের ভিতরে যাওয়ার সাথে সাথে দেখেন আমার রিমোটটা এখানে রেডি হয়ে গেছে। তার পরবর্তীতে আপনি যদি সেই অ্যাপ্লিকেশনের ভিতরে ঢোকেন, সরাসরি আপনার টিভির রিমোটটা এখানে চলে আসবে। তো এখন কিন্তু আপনারা ইন্টারনেট কানেকশনের কোনো প্রয়োজন নাই। এখন যদি আপনি এই চ্যানেলটা পরিবর্তন করতে চান, আপনার চ্যানেলটা পরিবর্তন হয়ে যাবে। আপনি যদি সাউন্ড বাড়াতে চান তাহলে আপনার সাউন্ডটা বাড়বে। তো সেক্ষেত্রে আপনাকে আর কোনো কিছুই করার কোনো প্রয়োজন নাই। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, সম্পূর্ণ আপনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। তো দেখেন এখানে কিন্তু সব কিছু খুব ভালোভাবেই কাজ করতেছে।